শুভ বিকাল বন্ধুরা। আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। ছাদে এসেছি ছেলেদেরকে নিয়ে, বেশ সন্ধ্যাও হয়ে গেছে, এখন বাজে 5টা। দেখো না, 5টা বেজে গেছে, কি আরে অন্ধকার হয়ে গেছে। কিন্তু এই যে শীতের সময় আসলে এই সময় হলে তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়, তাই না? আর দেখো শীতের বিকেলটা খুব খুব সুন্দর লাগছে। আর চাঁদ মামা, পূর্ণিমা তো, পূর্ণিমাতে চাঁদটা কি সুন্দর উঠেছে, একেবারে ক্যামেরায় ক্লিনভাবে দেখা যাচ্ছে। যাই হোক, বাড়ি গিয়ে কথা হবে। শুভ সকাল বন্ধুরা। এই হ্যালো বন্ধুরা, দেবযানী দিচ্ছিলেন তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরা খুব ভালো আছি। আর আজকে হচ্ছে শনিবার, তো কালকে শুক্রবারে টুকটাক ভিডিও শেয়ার করেছি। আজকে শনিবার, কার্তিক পুজো, মাসের শেষ, তাই আমার কাজ বাজ কমপ্লিট, পুজো করা কমপ্লিট, সেটাও তোমাদের কাছে শেয়ার করতে পারিনি। জামা কাপড় কিছুটা কেচেছি সেটাও, আর এখন ভাত বসিয়েছি। তোমরা সবাই কেমন আছো বলো? ছেলে স্কুল থেকে আসলো, ছোট ছেলে, বড়টা স্কুলে যাবে। কি হলো? এই যে ভাত বসিয়েছি, অন্ধকার এখানে অবশ্য, আমাদের অন্ধকারে ভাত বসিয়েছি, আমার জন্য রুটি করবো। কার্তিক পুজো, তাই নিরামিষ খাওয়া দাওয়া। এই যে ভাত বসে গেছে, ফুলকপি আলু আর খেসারির ডাল বড়া করেছি, ওটাকে দিয়ে ঝোল করব। আর পটল বেগুন ভেজেছি, ব্যাস এইটুকু। আর রুটি করে দিব, আলু ভাজবো, ছেলে নিয়ে যাবে। এই দেখো, এই বড়াটা দিয়ে রান্না করবো, বেশ ভালো লাগে খেতে, কিন্তু টেস্টি হয়। আর ছেলে খেয়ে চলে গেছে স্কুলে, আর ছোটোটাও টিউশন চলে গেছে। তাই এখন রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, বসে বসে কাজ কি বলো। এই যে ঠান্ডা ঠান্ডা, হালকা ঠান্ডা ঠান্ডা পড়েছে, একটু পিঠে পিঠে খেতে বড্ড মন করছে। আর আমি না, একটু ঠান্ডা পড়ে গেলে এইভাবেই আমি মানে এই যে শীতের জন্য সংরক্ষণ করে রাখি চালের গুঁড়ো। তার জন্য কী করতে হবে, এই যে আতপ চাল, আমার অবশ্যই এটা কিন্তু নিজের, আমার বাবার ঘরে যে তোমার ধান চাষ হয় না, নিজস্ব বাড়িতে মানে বা খেতে, এটা চাল, এটা কিনা না। এই যে আতপ চালটা, এটা কিন্তু কেনা না, এটা বাবাই তোমার মেশিনে কুটিয়ে তারপরে ভালো করে ক্লিন করে দিয়েছে। তাও আতপ চালে একটু নোংরা থেকে যায়, তাই ওগুলো আমি পরিষ্কার করে দিচ্ছি। এই যে শীত পড়ে গেল, আমি মিক্সচার মেশিনে গুঁড়ো করে রেখে দিই। সেটা তোমার এই যে শীতের সময় যখন তখন পিঠে খাওয়ার মন হলে না, আর চালের গুঁড়োটা থাকলে কিন্তু যখন তখন বানানো যায়, তাই না? আমার মতন কে কে এই আইডিয়া অনুযায়ী করো বলো তো? এদেরকে ভালো করে সব করে নিচ্ছি, বেছে নিচ্ছি। তোমার বাড়ির ফালি থাকে, তারপরে ধানটা বেশি থাকে আতপ চালে, তোমার ধানটা বেশি থাকে। যেটা আমি দোকান থেকে কিনি, এখানে দেখেছি বেশ গোটা গোটা থাকে, কিন্তু বাড়িতে যেটা বানা হয় পুরা গোটা গোটা থাকে না, ভেঙে যায়। তারপরে তোমার কি হয়, ধানও অনেকটা থাকে। এই দেখো, অনেকটা ধান আছে, সব বেছে নিচ্ছি। মানে পিঠে খাবো বলে। একটু একটু ঠান্ডা পড়ে গেছে, পিঠে তো খেতে মন করে, তাই না? কার নাও লাগে, আমার তো বেশ লাগে খেতে। সবগুলো বেছে নিচ্ছি। আর এইবারই যে বাবা এসেছিলেন না, তোমাদেরকে দেখানো হয়নি, হ্যাঁ দেখিয়েছি। বাবা যে এসেছিলেন, এই আতপ চাল নিয়ে এসেছিলেন। আমি বলেছিলাম, এখানে আমাদের ওইদিকে আতপ চাল তোমার ওই 15-16 টাকা হবেই, কিন্তু এখানে বাবা 50 টাকা কিলো আতপ চাল, ভাবতে পারো? আমি না মানে মানে একবার কিনতে গেছি, এত রেট শুনে আমার তো হয়ে গেছে যে এই ব্যাপার, মানে আতপ চালে এত রেট থাকে। কিন্তু তোমার চেন্নাই ওইদিকে না আতপ চাল 2 টাকা করে, ভাবতে পারো? চেন্নাই দিকে কিন্তু আরও অনেকটা সস্তা, আতপ চাল 2 টাকা কেজি আতপ চাল, ভাবতে পারো? আর এখানে বাছা হয়ে গেছে, তাই আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি, ভালো করে ধুয়ে নেব। হয়ে গেছে। আর দেখো, বাছা হয়েছে, বেশ ফ্রিতে বসে আছি, এগুলো করে নিয়েই ভালো। এই দেখো, এবার ভালো করে ধুয়ে নেবো। আতপ চালে অনেক নোংরা থাকে, তাই বাড়িতে বানানো একটু নোংরাই বেশি থাকে। দোকানে হলে একেবারে ক্লিন পরিষ্কার পাবে, কিন্তু এগুলো একটু থাকে। তাই ভালো করে চটকে চটকে মানে 4-5 বার আমি ধুয়েছি, তারপরে একেবারে ক্লিন হয়ে যাবে। তো ধুয়ে নিয়ে তারপরে আসছি তোমাদের কাছে। দেখো, ধুয়ে নিয়েছি, একেবারে পরিষ্কার জল বেরিয়ে গেছে। তো এটাকে মানে রেখে দিব 30 মিনিটের মতন, তারপরে পাউডার করে নেব, মানে মিক্সচার মেশিনে। আর দেখো কতটা নোংরা বেরিয়েছে, অনেকটা পরিমাণে নোংরা বেরিয়েছে। যাই হোক, পরে আসছি।
আর আসা হয়নি, একেবারে সন্ধ্যাবেলা এসেছি, সন্ধ্যা দিয়ে ছেলেদেরকে নিয়ে বেরিয়ে পড়েছি। শনিবার তো রাতে আর টিউশন হয়নি, ছেলেরা নাকি কী কার নেবে তার জন্য বেরিয়ে পড়ছি। মাঝে মাঝে আসা ভালো। আর এখানে না কার্তিক পুজো হবে, এখানে বেশ প্যান্ডেল এখনও ডেকোরেশন হয়নি, রাতে পুজো হবে, এখনও শুরু করছে, অনেকটা হয়ে গেছে। যাই হোক, বাড়ি গিয়ে কথা হবে। তো দেখো, একটু মন হলো খেতে, তাই আমি আজকে না পকোড়া বানাবো। কিসের পকোড়া জানো তো? তোমরা বিশ্বাসও করতে পারবে না, এই রেসিপিটা আমি আর একটা চ্যানেলে দিয়ে দিয়েছি, ওখানে গিয়ে তোমরা দেখতে পারো এটা কিসের রেসিপি। অনেক বাদাম নিয়ে নিয়েছি, এটাও আমার কিন্তু ক্ষেতের বাদাম, আমার বাবার বাড়িতে দিয়েছে। এই ক্ষেতের বাদাম দিয়ে আমি দুর্দান্ত একটা রেসিপি করেছি। এই দেখো, বাদামের পকোড়া, ভাবতে পারো কী সুন্দর খেতে হয়েছে, টেস্টি এতটা হয়েছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর হয়েছে। আর আমার ছেলেরা তো খুব ভালো খেয়েছে। আর আমার কাছে খুব মানে পকোড়া বলতে গেলে নাম্বার ওয়ান পকোড়া না, পেঁয়াজিও পকোড়া, কিন্তু এই পকোড়া দারুণ লেগেছে, আমার তো বেশ ভালোই লেগেছে খেতে। তোমরা একটিবার হলে এইভাবে ট্রাই করো। আর আমি কীভাবে বানিয়েছি সেটা জানার জন্য কী করতে হবে, এবার দেবযানী রান্নাঘরে চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে, এইভাবে নিত্য নতুন রান্নার ভিডিও আমি দিতে থাকি। পকোড়া তো হয়ে গেছে, ওই যে চালের গুঁড়ো ছিল ওটাকে দিয়ে আবার পিঠে বানালাম। নারকেল ছিল ফ্রিজে, চালও ছিল, তাই একটু চালের গুঁড়ো দিয়ে পিঠে বানিয়েছি, বেশ ভালো লেগেছে খেতে। এটা কিন্তু ইউনিক স্টাইলে আমি পিঠে বানিয়েছি, একটু সম্পূর্ণ অন্যরকম, দুধ দিয়ে বানিয়েছি, চালের গুঁড়ো দিয়ে। এটাও আমি ছেড়ে দিয়েছি আরেকটা চ্যানেলে রান্নার রেসিপি, তোমরা গিয়ে ওখানে ভিজিট করতে পারো, দেখতে পারো। তো যাই হোক, খুব সুন্দর হয়েছে খেতে, এত টেস্টি হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর আমি যে রান্নাটা করি কেন আমার ছেলেদেরকেও খুব ভালো লাগে, আমার বাবা মাকে সবাইকে ভালো লাগে, তাই তোমাদেরকে শেয়ার করলাম। ব্যাস, আজকের জন্য এইটুকু, আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে। এই দেখো পিঠেগুলো কত নরম হয়েছে, তোমাদেরকে কেটে দেখাচ্ছি, দেখেছো? খুব সুন্দর হয়েছে খেতে, আমাকে তো বেশ ভালো লেগেছে, আমার ছেলেরা তো চেয়ে চেয়ে খেয়েছে, কি সুন্দর। যাই হোক, আজকের জন্য এইটুকু, আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে। রাধে রাধে।